ফ্রেন্ড, লিপিকার হোম কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি চিলি ফিশ। চলো দেখতে থাকো আমি কি করে তৈরি করছি। ফিশ করব তার জন্য আমি কি করেছি, রুই মাছের যে পেটিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি কাঁটা ছাড়িয়ে রেখেছি। এখন আমি এখানে একটা ব্যাটার তৈরি করেছি। এই যে ব্যাটারের মধ্যে দিয়েছি আমি বেকিং পাউডার, অ্যারারুট, একটু বেসন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো সবাইকে মিক্সড করে আমি একটা ব্যাটার তৈরি করেছি। এখন আমি এই ব্যাটারটার মধ্যে এই মাছগুলো চুবিয়ে আমি ভাজবো। এই যে আমি সাদা তেল গরম করে দিয়েছি। এখন আমি এই যে ব্যাটারের মধ্যে আমি চুবাচ্ছি মাছগুলো। মাছগুলো আমার আস্ত করে পিস থাকবে, আমি এটাকে গুঁড়ো গুঁড়ো করবো না। আমি এই ব্যাটারের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। এগুলো বেশি দেবো না, 4টে করে দেবো। এগুলো ভাজা হচ্ছে এখন। আমার এখন গ্যাসের ফ্লেমটা একটু হাই করা আছে। এদিকে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি বড় করে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এটা আমি পরে এটাকে কারি করবো। এর মধ্যে এটা চিলি ফিশ করবো যেহেতু, এটা পরে করছি। আগে এটা ভেজে নিই আমি। এই আমার ভাজা, এগুলো উল্টিয়ে দেবো। ভাজা হয়েছে এক সাইডে। এই আমার ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ ভাজা কমপ্লিট। এই যে বাদ বাকিগুলো আমি ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তুলে নেব। এই যে আমার বড়গুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে কিছুটা তেল কমিয়ে রেখেছি। এখন আমি যে একটু পেঁয়াজ, রসুন, এগুলো আমি আদা এটা দিয়ে কষাবো। এই পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো। আমি সামান্য একটু লবণ দেব। লবণটা আমি আগে দিয়েছি, এটা ম্যারিনেট করে রেখেছিলাম তখনও দিয়েছি, আর মাছটা সিদ্ধ করার সময়ও দিয়েছি। যার জন্য এখন লবণটা আমি অল্প দিলাম, যদি লাগে তো পরে দেবো। এই আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু লঙ্কা দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ মতন। আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি একদম। এখন আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দেবো। একটু চিলি সস দিয়ে দিচ্ছি। আর একটু সোয়া সস দিচ্ছি।
এখন আমি একটু জল দিয়ে দেবো। আমি যে মাছটা সেদ্ধ করেছিলাম সেই জলটা পরে আমি জলটা ফেলিনি। এই জলটা আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ দিয়েছিলাম, ফুটন্ত জল। এই গরম জলটা আমি এখন দিয়ে দেবো একটু। দশ মিনিটে ফুটতে দিচ্ছি। আমি একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। মাছগুলো যে এখন দিয়ে দেবো। জলটা ফুটেছে, একটু মিষ্টি, আমি একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু। আর আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো। আমি গোলমরিচের গুঁড়ো ব্যাটারের মধ্যেও দিয়েছি, এখন একটু দিয়ে দিচ্ছি। এখন আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রেখেছিলাম মাছের পিসগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে আমার চিলি ফিশ পুরো রেডি। আমি এর মধ্যে একটু ক্যাপসিকামটা দিলাম না, কেন এটা আমার ঘরে ছিল না। তোমাদের যদি ঘরে থাকে তোমরা অবশ্যই দিও। আমি ক্যাপসিকাম ছাড়া মোটামুটি সবই দিয়েছি চিলি ফিশ করার জন্য। দেখো রেসিপিটা। দেখো, তোমরাও তৈরি করে খেও আমার মতন, আমি যেভাবে তৈরি করেছি। এবং কেমন হয়েছে তা কমেন্ট করো, লাইক এবং শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।